প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 6 ভিলেজ লাইফ এই লেসনের অ্যাক্টিভিটি 2 থেকে কয়েকটি অ্যাক্টিভিটি সমাধান করব। তো তোমাদের অ্যাক্টিভিটি 2 তে দিয়েছে লেটস লিসেন। চলো শুনি, কি শুনবো? নিচে এই যে দিয়েছে এগুলো আমরা পড়ব আর সঙ্গে সঙ্গে এগুলোর বাংলা বুঝে যাব। রানী ইজ এ লিটল গার্ল। রানী একটি লিটল মানে ছোট, একটি ছোট্ট মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে একটি ভিলেজ মানে গ্রাম, একটি গ্রামে বাস করে। লেটস লিসেন টু হোয়াট রানী টকস অ্যাবাউট হার ভিলেজ। চলো শুনি এখন রানী তার ভিলেজ মানে গ্রাম, তার গ্রামের বিষয়ে কি বলে। তো রানী বলছে, আই এম রানী, আই এম ইন ক্লাস 2। তো রানী বলছে, আমি রানী, আমি ক্লাস 2 এ পড়ি। দ্য নেম অফ মাই স্কুল ইজ রংপুর এলপি স্কুল। তো রানী বলছে, আমার স্কুলের নাম রংপুর এলপি স্কুল। এলপি মানে লোয়ার প্রাইমারি। আই গো টু স্কুল উইথ মাই মাদার। তো আমি স্কুলে যাই কার সঙ্গে? মাদার মানে মা, আমার মায়ের সঙ্গে। তো রানী বলছে, শি টেক্স মি টু স্কুল অন এ বাইসাইকেল। তো আমার মা বাইসাইকেলে করে আমাকে স্কুলে নিয়ে যান। আই লিভ এট রংপুর। আমি রংপুরে বাস করি। ইট ইজ এ স্মল ভিলেজ। এটি একটি ছোট্ট গ্রাম। ইট ইজ 5 কিলোমিটার। কেএম মানে কিলোমিটার, এটিকে সংক্ষেপে কেএম লেখা হয়। ইট ইজ 5 কিলোমিটার ফ্রম বর্ণাগর। এটি বর্ণাগর থেকে 5 কিলোমিটার। বর্ণাগর ইজ এ বিগ টাউন। আর বর্ণাগর হলো একটি বিগ মানে বড়, টাউন মানে শহর। বর্ণাগর একটি বড় শহর। মাই কাজিন লিভস দেয়ার। আমার কাজিন সেখানে বাস করে বা সেখানে থাকে। তো কাজিন মানে কারা? কাকাতো, মামাতো, পিস্তুতো, ভাই বা বোনদেরকে কাজিন বলা হয়। হিজ নেম ইজ বিজয়। তো রানীর কাজিনের নাম কি? বিজয়। হি ইজ ইন ক্লাস 3। বিজয় ক্লাস 3-তে পড়ে। তারপরের অ্যাক্টিভিটি 3, এখানে কি দিয়েছে? রিড অ্যালাউড। নিচের এগুলো সশব্দে বা জুড়ে পড়ো। দিস ইজ বিজয়। এই হয় বিজয়। ইজ রানীজ কাজিন। সে রানীর কাজিন হয়। হি লিভস ইন এ টাউন। সে একটি শহরে বাস করে। তো আমরা আগে পেয়েছিলাম টাউন মানে শহর। দ্য নেম অফ হিজ টাউন ইজ বর্ণাগর। তার শহরের নাম হলো বর্ণাগর। হি ইজ ইন ক্লাস 3। বিজয় ক্লাস 3-তে পড়াশোনা করে। লেটস কমপ্লিট হোয়াট বিজয় সেস। চলো নিচের এই যে বিজয় কি বলছে সেগুলো আমরা কমপ্লিট করি। তো বিজয় বলছে, আই এম বিজয়। এখানে খালি জায়গাতে তোমরা লিখবে বিজয় লিখবে। নিশ্চয় ও নিজের পরিচয় দিচ্ছে, এর জন্য ও নিজের নাম বলবে। আই এম ইন ক্লাস 3। তো আমরা আগে পেয়েছি বিজয় কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। আই লিভ ইন এ টাউন। আমি একটি টাউন মানে শহরে বাস করি। ইটস নেম ইজ বর্ণাগর। এই শহরের নাম বর্ণাগর। এই কথাগুলো বিজয় বলছে। রানী ইজ মাই কাজিন। রানী হয় আমার কাজিন। শি ইজ ইন ক্লাস 2। তো রানী কোন ক্লাসে পড়ে? আমরা পেয়েছি রানী ক্লাস 2-তে পড়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে একটি ভিলেজ মানে গ্রাম, সে একটি গ্রামে বাস করে। ইট ইজ 5 কিলোমিটার ফ্রম দ্য টাউন। এটি টাউন থেকে 5 কিলোমিটার দূরে। ইট ইজ এ স্মল ভিলেজ।
এটি একটি ছোট গ্রাম। তারপর অ্যাক্টিভিটি 4, লেটস লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রিড। নিচে এই যে কয়েকটি ছবি দিয়েছে, এই ছবিগুলো দেখো এবং পড়ো। এর নিচে এই যে দিয়েছে, হি ইজ ফিশিং উইথ এ নেট। সে নেট মানে জাল, সে জাল দিয়ে মাছ ধরছে। ফিশিং মানে মাছ ধরা। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। গরু ঘাস খাচ্ছে, ঘাসকে গ্রাস বলে। তারপর শি ইজ রাইডিং এ বাইসাইকেল। সে একটি বাইসাইকেল চালাচ্ছে। দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য ফিল্ড। কৃষক মাঠ চাষ করছে। প্লাউইং মানে চাষ করা, ফিল্ড মানে মাঠ। দ্য ফার্মার ইজ রিপিং পেডি। কৃষক পাকা ধান কাটছে। দ্য ওমেন ইজ সিটিং ইন এ চেয়ার। মহিলা চেয়ারে বসে আছে। তারপর অ্যাক্টিভিটি 5, রিড অ্যালাউড অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স 2 times ইন দ্য গিভেন স্পেস। আই লাভ মাই ভিলেজ। নিচের এই যে আই লাভ মাই ভিলেজ যে সেন্টেন্স দিয়েছে বাক্য, এই বাক্যটি তোমরা জুড়ে বা সশব্দে পড়ো। তারপর এটি দেখে দেখে নিচের এই খালি জায়গাতে এই সেন্টেন্সটি তোমরা দুবার লিখো। এখানে একটি সেন্টেন্স, এখানে আরেকটি, এভাবে দুবার লিখবে এই সেন্টেন্সটি। তারপরের অ্যাক্টিভিটি 6, লেটস রিড। চলো পড়ি। নিচে এই যে কয়েকটি শব্দ দিয়েছি, এখানে একটি শব্দ আরেকটির বিপরীত। তো প্রথমে দিয়েছে স্মল। স্মলের বিপরীত শব্দ হলো বিগ। স্মল মানে ছোট, বিগ মানে বড়। টল শর্ট। টল মানে লম্বা, শর্ট মানে খাটো। থিক পুরু বা মোটা। তিন মানে পাতলা। নেয়ার ফার। নেয়ার মানে কাছে, ফার মানে দূরে। নেরো মানে সংকীর্ণ বা ছোট। ওয়াইড চওড়া। ইন ভিতরে, আউট বাহিরে। ইনসাইড আউটসাইড। ইনসাইডও ভিতরে বোঝায়, আউটসাইড বাহিরে। তারপর এখানে দিয়েছে এ ন্যারো রোড, একটি সংকীর্ণ রাস্তা। এ ওয়াইড রোড, একটি চওড়া মানে বড় রাস্তা, একটি চওড়া রাস্তা। তারপর দ্য বল ইজ ইনসাইড দ্য গ্লাস। ইনসাইড মানে ভিতরে। এই যে বলটি গ্লাসের ভিতরে। দ্য বল ইজ আউটসাইড দ্য গ্লাস। এই বলটি গ্লাসের বাহিরে। তারপর এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 7, লিসেন অ্যান্ড রিপিট। শুনো এবং এটি তোমরা রিপিট করো, তোমরা আবার বলো। এতে দিয়েছে ইজ ইট এ শর্ট ট্রি? নো, ইট ইজন্ট। ইট ইজ এ টল ট্রি। ইজ ইট এ টল ট্রি? ইয়েস, ইট ইজ। বি, is it a wide road? No, it isn't. It is a narrow road. Is it a narrow road? Yes, it is. এগুলো তোমরা শুনে শুনে এভাবে বলবে আবার। তারপরের অ্যাক্টিভিটি 8, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড। তো প্রথমে দিয়েছে হিরেন হ্যাজ এ কাউ। হিরেনের একটি গরু আছে। কাউ মানে গরু। দ্য কাউ ইজ গ্রে। তার এই গরুটি হলো ধূসর। গ্রে মানে ধূসর রং। হিরেন লাভস হিজ কাউ। হিরেন কিন্তু তার গরুকে খুবই ভালোবাসে। হি কলস হার কাজলি। তো সে তার এই গরুকে আদর করে কাজলি বলে। অ্যাক্টিভিটি 9, লেটস read these sentences about হিরেন and his cow. এখন হিরেন এবং তার এই গরুর বিষয়ে নিচে এই যে কয়েকটি বাক্য দিয়েছে এগুলো পড়ো। হিরেন ইজ
ফিডিং হিজ কাউ। হিরেন তার গরুকে খাওয়াচ্ছে। হি ইজ ক্লিনিং দ্য কাউ শেড। এখানে হিরেন কি করছে? সে গরুর গোয়াল পরিচ্ছন্ন করছে। ক্লিন মানে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। হি ইজ বাথিং হিজ কাউ। সে তার গরুকে স্নান করাচ্ছে। এই যে এখানে হিরেন টেক্স গ্রেট কেয়ার অফ হিজ কাউ। হিরেন তার এই গরুর খুবই যত্ন নেয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।